হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা বেসিক্যালি অ্যাসাইনমেন্ট 3 সলভ করার জন্য কিছু হিন্টস দেখব। সো ফার্স্ট কোয়েশ্চন আমাকে বলা আছে টাইমিং ডায়াগ্রাম আঁকতে হবে রিড সাইকেলের জন্য। সো এইটা হচ্ছে কি লেকচার 5-এ অলরেডি দেওয়া আছে। সো এই সবগুলো পিন দিয়ে আমাদের রিড সাইকেলটা হুবহু আঁকতে হবে, সেম টু সেম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ক্লক সাইকেলের সাইজ। তো আমার ক্লক পালসটা কত? এখানে 200 ন্যানো সেকেন্ড। এখানে 200 ন্যানো সেকেন্ড হওয়ার কারণটা হচ্ছে আমার এখানে ক্লক সাইকেলের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা বেসিকলি ছিল 5 মেগাহার্টজ। সো আমার এক্সামের মধ্যে যদি অন্য কিছু থাকে সেই অনুযায়ী আমার কিন্তু ক্লক পালসের লেন্থ বের করতে হবে আর ক্লক পালসের সাইজ বের করতে হবে। এখানে কিছু বলা নেই, সো এখানে আমরা এই 200 ন্যানো সেকেন্ডটাই ইউজ করবো। তো সেকেন্ড কোয়েশ্চেন আমাকে বলা আছে আরডি পিন এবং ডিএন পিন, এটা হচ্ছে গিয়ে হাই থাকবে রিড সাইকেলে, ডেটা ট্রান্সফার হবে কিনা, রিজনিং এক্সপ্লেন করো। সো এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমাকে বুঝতে হবে যে রিড পিন এবং ডিএন পিনের কাজটা কি। সো রিড হচ্ছে অ্যাক্টিভ লো পিন, ডিএন একটা অ্যাক্টিভ লো পিন। সো রিড যখন জিরো থাকে তার মানে সে আইও আর মেমোরি ডিভাইসকে বলতেছে যে তুমি এখন রিড করার জন্য রেডি হয়ে যাও। আর ডিএন যখন হচ্ছে কি লো থাকে তার মানে হচ্ছে কি আমি আমার ট্রান্স রিসিভারটাকে, যেটা হচ্ছে আমাদের ব্রিজ বিটুইন দ্য মেমোরি আর আইও, সেটাকে বলতেছি তুমি রেডি হয়ে যাও রিড করার জন্য। সো আমি ওদেরকে রেডি হতে বলতেছি। সো আরডি পিন হচ্ছে গিয়ে মেমোরি আইওকে বলে, মানে আমার এন ডিভাইসগুলোকে বলে। আর ডিএন হচ্ছে গিয়ে আমাদের ব্রিজ, যেটা হচ্ছে মাঝখানে থাকে আমার ট্রান্স রিসিভার, তাকে বলে ই করার জন্য। সো আমাদের এখন লো হইলেই কিন্তু আমরা বেসিক্যালি ওদেরকে বলতেছি রিড করার জন্য। আমরা যদি লো না হয় তাহলে আমাদের অবভিয়াসলি রিড হবে না। সো দ্যাট ইজ ইট। থার্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার রেডি পিন হচ্ছে গিয়ে সেকেন্ড ক্লক সাইকেলে হাই অনলি। তার মানে কি? রেডি পিন হচ্ছে এখানে দেখতে পারতেছি থার্ড ক্লক সাইকেলে হাই থাকে মেইনলি। তো আমাদের এখানে জাস্ট বলতেছে না থার্ড ক্লক সাইকেলে হাই না, রেডি পিন হচ্ছে সেকেন্ড ক্লক সাইকেলে হাই। তাহলে তখন কি হবে? সো আচ্ছা, আর একটা বড় জিনিস বলা আছে আরডি হচ্ছে লো হচ্ছে থার্ড ক্লক সাইকেল। সো আরডি কিন্তু থার্ড ক্লক সাইকেলই লো থাকে। তো সেটাই বলা আছে মেইনলি আরডি হচ্ছে থার্ড ক্লক সাইকেলে লো থাকে। তার মানে তখন কি মেমোরি আরকে বলতেছে যে তুমি রিড করার জন্য রেডি হও। সো আমি থার্ড ক্লক সাইকেলে মেমোরি আরকে বলতেছি রিড করার জন্য রেডি হও, আর মেমোরি আর আইওটা আমরা বেসিক্যালি সেকেন্ড ক্লক সাইকেলে বলতেছি আমি রেডি। সো এই যে মিসম্যাচ হচ্ছে এখানে, কি আমার কোনো ডেটা ট্রান্সফার হবে কিনা, আমার কোনো রিড অপারেশন হবে কিনা, সো এইটা জিনিস হচ্ছে কি আমাদের এক্সপ্লেন করতে হবে। আর এএলই পিনের কাজ হচ্ছে গিয়ে বেসিক্যালি ফার্স্ট ক্লক সাইকেলে অ্যাক্টিভ হাই, যেহেতু পিন সো হাই হয়, তার মানে এখানে হচ্ছে অ্যাড্রেসটা যায়। সো এই পিন ইউজ করে আমার বেসিক্যালি যখন অ্যাক্টিভেটেড থাকে এটা, তার মানে আমার যে অ্যাড্রেস পিনগুলো আছে, অ্যাড্রেস 0 থেকে 19, এই 20টা পিন, সেটা দিয়ে আমার হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা যায় টু দি লাইক টার্গেট লোকেশন। তো ফাইন। সো আমার যদি এটা যদি লো থাকে তার মানে তো অবভিয়াসলি অ্যাড্রেসে যাইতে পারবে। সো তখন আর কি কি হবে এটা এক্সপ্লেন করতে হবে। পরেরটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 5। সো কোয়েশ্চেন নাম্বার 5-এ খুবই সিম্পল, ম্যাসকেবল কি ম্যাসকেবল এটা বলতে বলছে। সো আমাদের আইনটি 53 এটা যদি দেখি, সো এই স্লাইডে দেওয়া আছে। সো এই স্লাইডে আমার এখানে ডিসকাস করা আছে কোনো একটা পয়েন্টে। সফটওয়্যার রাইট, তো সফটওয়্যার ইন্টারাপ্ট রাইট। তো সফটওয়্যার ইন্টারাপ্ট বলা আছে 256 ধরনের সফটওয়্যার ইন্টারাপ্ট, এবং এরপরে হচ্ছে গিয়ে যে INT1 INT0 এগুলো হচ্ছে এখানে বেসিকলি ইন্ট্রোডিউস করা হয়েছে, INT0 INT1। সো এগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তো আমার হচ্ছে গিয়ে এই যে ইন্টারাপ্টগুলো যে আছে, সো এখন সেই হিসেবে INT53 ইজ আ সফটওয়্যার ইন্টারাপ্ট রাইট। সো এখন সফটওয়্যার ইন্টারাপ্ট কি মাসিবল হবে কিনা এটা হচ্ছে গিয়ে বেসিকলি বলতে হবে। তারপরটা হচ্ছে গিয়ে যে আইএসআর ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন, এটার জন্য একটা অলরেডি ভিডিও এক্সিস্ট করে, সেটা হচ্ছে গিয়ে আমার দিস ওয়ান। সো এই ভিডিওর মধ্যে অলরেডি দেওয়া আছে কীভাবে করে আমি হচ্ছে আইএসআর ক্যালকুলেট করব। অ্যান্ড টু স্টেপের ক্যালকুলেশন। ফার্স্ট আইএসআর ক্যালকুলেশনে কিন্তু আমার বের করতে হবে সিপি এবং আইপি কোথায় লোকেটেড, এই আইপিটি টেবিলে। সো লোকেট করে বের করলাম। লোকেট করে বের করার পর আমার হচ্ছে সিএস এবং আইপির ভ্যালুটা নিয়ে আসতে হবে। ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা যে দেওয়া আছে যে ফুল কিভাবে রেসপন্ড করে, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে স্লাইডেও যদি দেখতে চাই সেটা দেখতে পারবো। সো হুবহু স্লাইডেও দেওয়া আছে। সো দিস ওয়ান, এই যে প্রসেসটা আছে এটা কিন্তু একটা নন ম্যাসকেবল ইন্টারাপ্ট। নন ম্যাসকেবল কেন? কারণ এই যে এখানে বলা আছে ইন্টারাপ্ট টাইপ, সো এটা নন ম্যাসকেবল ইন্টারাপ্ট, এবং এটা আইএফ ফ্ল্যাগে ভ্যালু না দেখেই কিন্তু আমরা বেসিক্যালি কাজ করি। আর হচ্ছে আমাদের ভিডিও অলরেডি এটা ক্রিয়েট করা আছে, এই ভিডিও, সো এই ভিডিওতে আমরা দেখতে পারি। আচ্ছা, ফাইনালি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে এগেন এইটা বোঝার জন্য আমার হচ্ছে আই হ্যাভ টু সি দিস ভিডিও, যে আমার ইন্টার প্রায়োরিটি। সো ইন্টার প্রায়োরিটিটা হচ্ছে গিয়ে কয়েক ধরনের মানে সিচুয়েশন অ্যারেস্ট করতে পারে। আমার
একটা অ্যাট দ্য সেম টাইম আমার মাল্টিপল ইন্টারাপ্ট আসতে পারে, একটা ইন্টারাপ্ট আরেকটা ইন্টারাপ্টের পরে আসতে পারে, এখানে প্রায়োরিটি বেশি থাকতে পারে, প্রায়োরিটি কম থাকতে পারে। সো কী হইতে পারে সেটা, সো একটা জিনিস ইম্পর্টেন্ট যেখানে টাইম স্ট্যাম্পগুলো আমাদের হচ্ছে মেনশন করতে হবে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।